Hello learners, this is Abrar Hussain Shojan and welcome to English. ইংলিশ ভালো করে বলা এবং লেখার জন্য আমাদের আর্টিকেল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর্টিকেলের ব্যবহার যদি আমরা যথাযথভাবে না পারি তাহলে আমাদের ইংরেজি পূর্ণভাবে মানে কমপ্লিটলি শেখা হবে না। তাই আর্টিকেল আমরা আজকে শিখে নিচ্ছি ফার্স্ট টু লাস্ট। মাত্র কয়েক মিনিটে আমরা আর্টিকেলের সম্পূর্ণ আলোচনা করব এবং তা বিস্তারিত। আশা করি আজকের এই ক্লাসটা করার পর আপনাকে আর্টিকেল নিয়ে আর চিন্তা করতে হবে না। চলুন শুরু করি আর্টিকেলের একটি ম্যাজিক ক্লাস। আমরা জানি, আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি আর্টিকেল 3 প্রকার। আর্টিকেল 3টি ওয়ার্ড এর একটি গ্রামাটিক্যাল রুলস। এই ওয়ার্ডগুলোর মধ্যে আছে অ্যান, এ এবং দি। এই তিনটি ওয়ার্ড কখন, কোথায়, কোনটি বসবে এই নিয়মটাই আমাদের জানতে হয় এবং ভাষা ব্যবহারের সময় প্রয়োগ করতে হয়। আমরা প্রথমেই আর্টিকেল সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে ফেলি যে আর্টিকেলের অ্যানটা কোথায় বসে। এটা সবথেকে সহজ নিয়মটা হলো যে আমরা প্রথমে জেনে নেই যে আর্টিকেল সবসময়ই নাউন এর আগে বসে। এটা মনে রাখতে হবে, নাউন এর আগে আর্টিকেল বসে। আর অ্যান কোথায় বসে? অ্যান বসে ওই নাউন, অবশ্যই তো সিঙ্গুলার নাম্বার হতে হবে। সিঙ্গুলার নাউনের পূর্বে ওই লেটারটা, প্রথম বর্ণটা যদি এ, ই, আই, ও, ইউ, এক কথায় ভাওয়েল অথবা ভাওয়েল সাউন্ডস, ভাওয়েলের মতো যদি উচ্চারিত হয়, যেমন এ, ই, আই, ও, ইউ, এগুলোর মতো যদি উচ্চারিত হয় তাহলে তখন এন বসবে। ওই নাউনগুলোর পূর্বে এন বসবে। আমি এখানে কয়েকটি উদাহরণ দিয়ে রেখেছি, যেমন অ্যান অ্যাপল, এ সবগুলোর পূর্বেই অ্যান বসে। অ্যান অ্যাপল, অ্যাপল, এ এর উচ্চারণ এ এবং কি ভাওয়েল সাউন্ডের মতো হয়েছে, তাই অ্যান বসেছে। এলিফ্যান্ট, আইসক্রিম, অ্যান আইসক্রিম। অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা। এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ রুলটা অ্যানের জন্য তা হলো এই দুইটা ওয়ার্ড লক্ষ্য করুন, অনেস্ট এবং আওয়ার। উচ্চারণের সময় খেয়াল করবেন এখানে এইচ সাইলেন্ট থাকছে। আমরা উচ্চারণ শুরু করছি অ থেকে, অনেস্ট এবং আওয়ার। তাই ভাওয়েলের উচ্চারণ দ্বারা শুরু হওয়ার জন্য আমরা এখানে অ্যান ব্যবহার করছি। ক্লিয়ার? অ্যান সম্পর্কে আর কোনো রুলস আপনার না জানলেও চলবে। আপনি শুধু ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ড থাকলে সেগুলোর পূর্বে অ্যান বসাতে পারেন। এরপর আমরা আসি এ এর ব্যবহারের জন্য। এ আমরা ব্যবহার করি জেনারেলি কোনো নাউন ব্যবহার করার সময়। যেমন আমরা বলি দিস ইজ আ বুক, দিস ইজ আ ফ্যান। এরকম সাধারণভাবে কোনো নাউনকে নির্দেশ করার জন্য আমরা এ ব্যবহার করি এবং তা সিঙ্গুলার নাউন হতে হবে। এরপর ওই নাউনের পূর্বে যদি প্রথম বর্ণটি যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ ব্যবহার করি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে রুলসটা, এটা হলো এই নাম্বারটা, সিঙ্গুলার নাউনটা যদি আমরা প্রথমবার ব্যবহার করি, ফার্স্ট টাইম, তাহলে আমরা এর পূর্বে এ বসাবো। যেমন আমি একটি উদাহরণ এখানে দিয়ে রেখেছি, দেখুন, দিস ইজ ড্যাশ বুক। আমরা প্রথমবার যেহেতু আলোচনা করছি তাই আমরা এখানে এ বসাবো। দিস ইজ আ বুক। এরকম আমরা বলতে পারি দিস ইজ আ মোবাইল, দিস ইজ আ হাউস, দিস ইজ আ হোম। এরকম প্রথমবার আলোচনা করার জন্য এ বসাবো। এবং অ্যাট লাস্ট
দি। দি এর ব্যবহার কখন? প্রথমে আমাকে মনে রাখতে হবে স্পেসিফিক, নির্দিষ্ট। দি এর ব্যবহার হবে নির্দিষ্ট করে কোনো বস্তুকে নির্দেশ করার জন্য। এরপর দি ব্যবহার করা হয় ওই নাউনটা যদি সেকেন্ড টাইম অথবা তারপর আরও অনেকবার ব্যবহার করা হয়, তখন আমরা ওই নাউনটার পূর্বে দি বসাই। যেমন আমি একটু উদাহরণ দিয়েছি, আই ইট আ ব্যানানা। এখানে আমরা প্রথমবারের জন্য এ বসাবো, আই ইট আ ব্যানানা। আই অ্যাট এ ব্যানানা, আমি একটি কলা খেয়েছিলাম। অ্যান্ড এখানে আমরা বসাবো দি ব্যানানা ওয়াজ সুইট, কলাটি ছিল মিষ্টি। এখানে আমরা কেন দি বসালাম? যেহেতু আমরা এই পূর্বের কলাটাকে দ্বিতীয়বার নির্দেশ করেছি, সেকেন্ড টাইম, এজন্য আমরা এখানে দি বসিয়েছি। আর্টিকেল সম্পর্কে এইটুকু ধারণা যদি আপনার থাকে, তাহলে আর্টিকেল আর ভুল হওয়ার কোনোই সম্ভাবনা নাই। তাই প্র্যাকটিস করুন, আরও বেশি বেশি চর্চা করুন। আর্টিকেল সম্পর্কে বিস্তারিত ধারণা চর্চার মাধ্যমেই হবে। আপনি বেশি বেশি আর্টিকেল প্র্যাকটিস করুন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আর্টিকেল এবং প্রিপোজিশন এই দুইটা যদি আমরা পূর্ণভাবে না শিখতে পারি, তাহলে আমরা ইংরেজিতে খুব ভালো একটা কথা বলতে পারবো না। আবার ইংরেজিতে কথা বলা এগুলোর পরিপূরক। যদি আমরা ইংরেজিতে ভালো করে কথা বলার অভ্যাস না করি, তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশন কখনোই আমাদের পুরোপুরি আয়ত্ত হবে না। তাই উভয়টাই প্র্যাকটিস করুন এবং ভালো থাকুন, শিখতে থাকুন হাই স্কুল ইংলিশের সাথে। গুড বাই।